নড়াইলের সবুজ মাঠে শিশির ভেজা সকাল, পদ্মার হালকা হাওয়া বয়ে চলেছে। দূরে কোথাও ক্রিকেট বলে টুংটাং শব্দ মিলিয়ে যাচ্ছে গ্রামের নিস্তব্ধতায়। সেখানেই জন্ম নিল এক শিশু, যে একদিন হয়ে উঠবে সমগ্র জাতির গর্ব, মাশরাফি বিন মুর্তজা। জন্ম 5 অক্টোবর 1983 সালে নড়াইল জেলার এক মধ্যবিত্ত পরিবারে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন চঞ্চল, প্রাণবন্ত এবং দুর্দম এক ছেলেবন্ধু, যার চোখে সবসময় নতুন কিছু করার উজ্জ্বলতা। তার বাবা গোলাম মুর্তজা এবং মা হামিদা মুর্তজা চেয়েছিলেন ছেলেটা বড় হয়ে কিছু একটা করুক, কিন্তু তারা হয়তো তখনও বুঝতে পারেননি তাদের সন্তান শুধু কিছু করবে না, বরং গোটা বাংলাদেশকে নিজের কাঁধে তুলে নিয়ে এক নতুন দিগন্তে পৌঁছে দেবে। ছোটবেলার সেই নির্ভীক কিশোর, যিনি বাঁশের ব্যাট হাতে গলি ক্রিকেটে ঝড় তুলতেন, তিনি একদিন হয়ে উঠবেন নড়াইল এক্সপ্রেস। এক প্রতীক, এক প্রেরণা, এক কিংবদন্তি। শৈশব থেকেই তার মধ্যে ছিল এক অদ্ভুত জেদ, এক সাহস, যা কোনো প্রতিকূলতাকেই ভয় পেত না। আর সেই জেদই তাকে টেনে নিয়ে যায় খেলাধুলার জগতে, যেখানে তিনি খুঁজে পান নিজের পরিচয়, নিজের যুদ্ধক্ষেত্র। কিশোর বয়সে মাশরাফি ছিলেন সাইকেল চালাতে ভালোবাসেন, নদীতে সাঁতার কাটতেন, বন্ধুদের সঙ্গে ধুলো মেখে খেলতেন। একেবারে বাংলাদেশের সাধারণ গ্রামের এক অসাধারণ ছেলেটি। কিন্তু তার স্বপ্ন ছিল ব্যতিক্রমী। তিনি শুধু খেলা দেখতে চাইতেন না, খেলাটাকে বদলে দিতে চেয়েছিলেন। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে যখন তিনি প্রথম বল হাতে নেন, তখনই কোচরা বুঝেছিলেন এই ছেলের মধ্যে কিছু আছে যা সাধারণ নয়। তার বোলিংয়ে ছিল গতি, আগুন, সাহস আর একরাশ নির্ভীকতা। খুব অল্প বয়সেই তিনি স্থান করে নেন আন্ডার-19 দলে, আর সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। 2001 সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় মাশরাফির, যখন তার বয়স মাত্র 18। সেই দিনটি যেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক সোনালী সূচনা। তার প্রথম ম্যাচেই তিনি নিজের নাম কাঁপিয়ে দেন ক্রিকেট দুনিয়ায়, কারণ তিনি ছিলেন কেবল এক বোলার নন, তিনি ছিলেন এক যোদ্ধা, এক আগুন ঝরা প্রতিশ্রুতি। তার ডাক নাম হয়ে যায় নড়াইল এক্সপ্রেস। এক ট্রেনের মতো দ্রুত, এক ঝড়ের মতো তীব্র, কিন্তু এই গতির সঙ্গে ছিল বুদ্ধিমত্তা, নেতৃত্ব আর এক চিরন্তন অগ্নি। তবে এই যাত্রা কখনো মসৃণ ছিল না। একের পর এক ইনজুরি যেন তার জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে দাঁড়ায়। হাঁটুর অস্ত্রোপচার, দীর্ঘ রিহ্যাব, মানসিক চাপ, হতাশা, সবকিছু যেন তাকে ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু মাশরাফি ছিলেন সেই মানুষ যিনি ভাঙতে জানতেন না। 7টি বড় অস্ত্রোপচারেও তিনি থামেননি। যখন ডাক্তাররা বলেছিলেন তুমি হয়তো আর কখনো খেলতে পারবে না, তখন তিনি হেসে বলেছিলেন আমি মরে গেলে থামব। সেই এক বাক্যে লুকিয়ে আছে তার পুরো জীবনের দর্শন, হার না মানা, লড়াই করে বাঁচা, আর দেশের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দৌড়ে যাওয়া। বাংলাদেশের ক্রিকেট যখন একের পর এক ব্যর্থতার পর হতাশার অন্ধকারে ডুবে যাচ্ছিল, তখন সেই আহত বাঘ আবার মাঠে ফিরে এসে পুরো দলকে বিশ্বাস শিখিয়েছিলেন আমরা পারি। 2014 সালে যখন তিনি ওয়ানডে দলের অধিনায়ক হন, তখন বাংলাদেশের ক্রিকেটে যেন নতুন প্রাণ পায়। তার নেতৃত্বে দল শুধু খেলেনি, তারা জিততেও শিখেছিল। সেই সময় বাংলাদেশের ক্রিকেটে যেন এক বিপ্লব ঘটে। বিশ্ব ক্রিকেটে এক ছোট দল হিসেবে পরিচিত বাংলাদেশ তার হাতে পরিণত হয় এক ভয়ঙ্কর প্রতিপক্ষের। 2015 সালের বিশ্বকাপে যখন বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে পৌঁছায়, তখন গোটা জাতি কেঁদে ফেলেছিল আনন্দে, কারণ এই অর্জন কেবল ক্রিকেটীয় নয়, এটি ছিল এক মানসিক মুক্তি, এক আত্মবিশ্বাসের বিস্ফোরণ। মাশরাফি শুধু বল হাতে বা ক্যাপ্টেনের ব্যাচ পরে নেতৃত্ব দেননি, তিনি নেতৃত্ব দিয়েছেন হৃদয় দিয়ে। তিনি শিখিয়েছেন যে তার আগে নিজেদের বিশ্বাস করতে হয়। তিনি তরুণদের পাশে দাঁড়াতেন, তাদের ভুল ঢেকে রাখতেন, সাফল্যে পেছনে সরে যেতেন। তার ড্রেসিং রুম ছিল এক পরিবারের মতো, যেখানে ভয় নয়, ভালোবাসা রাজত্ব করত। তার অধীনে বাংলাদেশ জিতেছে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো পরাশক্তির বিপক্ষে সিরিজ। প্রতিটি জয়ে যেন এক যুদ্ধ, আর প্রতিটি যুদ্ধের সৈনিক ছিলেন মাশরাফি নিজেই। তার হাঁটুতে ব্যান্ডেজ, শরীরে ব্যথা, কিন্তু মুখে হাসি। এমন দৃশ্য ক্রিকেট প্রেমীরা কখনো ভুলবে না। মাঠে যখন তিনি বল হাতে দৌড়াতেন, প্রতিটি পদক্ষেপ যেন এক শপথ, যেন তিনি বলছেন এই দেশকে আমি শেষ পর্যন্ত বাঁচাবো। তিনি ছিলেন সাহসের প্রতিমূর্তি, নেতৃত্বের জীবন্ত পাঠশালা। তার অধীনত্বে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডেতে 100টিরও বেশি ম্যাচে নেতৃত্ব পায়, যার জয়ের হার দেশের ইতিহাসে সর্বোচ্চ। তার নেতৃত্ব কেবল পরিসংখ্যান নয়, ছিল আবেগ, ছিল আত্মসম্মানের বিপ্লব। তার কথাই ছিল এক ধরনের কবিতা, তার আচরণে ছিল এক ধরনের নৈতিক সৌন্দর্য। তিনি ছিলেন সেই নেতা যিনি সামনে থেকে আঘাত নিতেন, কিন্তু কখনো পিছনে তাকাতেন না। তার সতীর্থরা তাকে শুধু ক্যাপ্টেন নয়, বড় ভাই, অভিভাবক হিসেবে দেখতেন। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, যাদের আমরা আজ বিশ্বমানের খেলোয়াড় হিসেবে দেখি, তাদের আত্মবিশ্বাস গড়ে উঠেছিল মাশরাফির ছায়াতলে।
তিনি ছিলেন সেই সেতুবন্ধন, যিনি সিনিয়র ও জুনিয়রদের একত্রিত করেছিলেন এক পরিবারে। মাঠে তার উপস্থিতি মানেই ছিল এক অদৃশ্য শক্তি, যা প্রতিপক্ষকেও চিন্তিত করে তুলত। ইনজুরিতে ভোগা শরীর নিয়েও তিনি ছিলেন এক অদম্য যোদ্ধা, যেন বলছেন বেদনাও পারে না আমাকে হারাতে। আর এই যোদ্ধার কাহিনী যখন মাঠ থেকে রাজনীতির প্রান্তরে পৌঁছে যায়, তখনও সেই আগুন নিভে যায়নি। 2018 সালে যখন তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হন নড়াইল 1-2 আসন থেকে, অনেকে ভেবেছিল এটি এক নতুন পরীক্ষা, কিন্তু মাশরাফি তো চিরকাল পরীক্ষায় উত্তীর্ণ মানুষ। তিনি রাজনীতিকে কখনো ক্ষমতার আসন হিসেবে দেখেননি, বরং দেখেছেন দায়িত্ব হিসেবে। তিনি বলেছেন, আমি রাজনীতিতে এসেছি আমার এলাকার মানুষের জন্য কিছু করতে, আর তিনি সেই কথার প্রমাণ দিয়েছেন তার কাজের মাধ্যমে। সংসদ সদস্য হিসেবে তার জীবন বিলাসিতায় নয়, বরং মাঠে ঘাটে গ্রামে গঞ্জে কাটে। তিনি জনগণের কাছে যান, তাদের সমস্যা শোনেন, সমাধান খোঁজেন। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন গড়ে তিনি তার উন্নয়ন চিন্তাকে সংগঠিত রূপ দেন। এই প্রতিষ্ঠান শুধু নামমাত্র প্রতিষ্ঠান নয়, এটি এক মানবিক বিপ্লব। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, খেলাধুলা, সংস্কৃতি ও কর্মসংস্থান এই 6টি খাতে নড়াইলের উন্নয়নের জন্য কাজ করছে এই প্রতিষ্ঠান। মাশরাফি নিজেই বলেন, যে মাটিতে জন্মেছি সেই মাটির প্রতি দায়বদ্ধতা থেকেই এই কাজ। নড়াইলে প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল উন্নয়ন, দরিদ্র ছাত্রের বৃত্তি, খেলোয়াড় তৈরি, কৃষকদের প্রযুক্তিগত সহায়তা, এসবই তার উদ্যোগের বাস্তব রূপ। তিনি রাজনীতির মঞ্চে গ্ল্যামার খোঁজেননি, খুঁজেছেন পরিবর্তন। তার নেতৃত্বে নড়াইলের মানুষ বিশ্বাস করতে শিখেছে একজন সংসদ সদস্য তাদের বন্ধু হতে পারে, তাদের কণ্ঠ হতে পারে। তিনি কখনো প্রোটোকলের আড়ালে থাকেন না, বরং সাধারণ মানুষের ভিড়ে মিশে যান। তার প্রতি ভালোবাসা এতটাই অকৃত্রিম যে নড়াইলের মানুষ তাকে শুধু স্যার নয়, আমাদের কৌশিক বলে ডাকে, এক আত্মীয়, এক পরম আপনজন। তার রাজনীতি ধর্মবর্ণের ঊর্ধ্বে। তিনি সমান চোখে দেখেন সকল মানুষকে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, সবাই তার দৃষ্টিতে বাংলাদেশ। তিনি প্রমাণ করেছেন রাজনীতি মানে বিভাজন নয়, সংযোগ। তার নেতৃত্বের এই অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তিনি রাজনীতিতে এসেও ক্রিকেটের সততা আর দৃঢ়তা ধরে রেখেছেন। আজও তিনি মাঠে যান, তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন, বলেন তোমরা চেষ্টা করো, ফল আল্লাহর হাতে। তার মুখে অহংকার নেই, আছে এক শান্ত আত্মবিশ্বাস। তার জীবন এক অনবদ্য পাঠ, কিভাবে লড়াই করতে হয়, কিভাবে ব্যর্থতার মুখেও দাঁড়িয়ে থাকতে হয়, কিভাবে সাফল্যকে বিনয় দিয়ে ধারণ করতে হয়। তিনি একাধারে খেলোয়াড়, নেতা, রাজনীতিবিদ, সমাজকর্মী এবং সর্বোপরি একজন সৎ মানুষ। তার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক কাব্যিক মহাকাব্য, যেখানে বেদনা আছে, সংগ্রাম আছে, কিন্তু আছে জয়ের আলো। অনেকেই বলেন বাংলাদেশে মাশরাফির মতো আর কেউ হবে না, কারণ তিনি কেবল একজন মানুষ নন, তিনি এক যুগের প্রতীক। মাঠে যখন তিনি দলকে নেতৃত্ব দিতেন, তখন মনে হতো দেশের 16 কোটি মানুষ যেন তার হাত ধরে এগিয়ে যাচ্ছে। আর আজ রাজনীতির মাঠে যখন তিনি গ্রামের কোনো বৃদ্ধার কাঁধে হাত রাখেন, তখনও সেই একই মাশরাফি, এক নেতা, যিনি কাছে এসে দাঁড়ান, যিনি মানুষের হৃদয়ে জায়গা করে নেন। ইনজুরির ব্যথা তার মুখে হাসি ফুটিয়েছে, ব্যর্থতা তাকে দিয়েছে প্রজ্ঞা, আর সাফল্য তাকে করেছে বিনয়ী। তিনি বলেন, ক্রিকেট আমাকে শিখিয়েছে মানুষের জন্য বাঁচতে। এই একটি বাক্যই যেন তার জীবনের সারমর্ম, কারণ তিনি কখনো নিজের জন্য কিছু করেননি, করেছেন মানুষের জন্য, দেশের জন্য। মাশরাফির জীবনের প্রতিটি দিন এক যুদ্ধ, আর প্রতিটি যুদ্ধের পর তিনি আরও মানবিক হয়েছেন। যখন তিনি মাঠে ছুটে যেতেন, তখন তার পেছনে ছিল এক জাতির ভালোবাসা, আর যখন তিনি সংসদে দাঁড়ান, তখনও সেই ভালোবাসাই তাকে চালিত করে। তিনি জানেন, নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, বরং নিজে উদাহরণ হওয়া। তার নেতৃত্বের শিকড় ক্রিকেট মাঠে, আর শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে সমাজের প্রতিটি প্রান্তে। আজও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা ও ভালোবাসায়। তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক, কিন্তু তার চেয়েও বড় তিনি একজন অনুপ্রেরণাদাতা। যারা হতাশ হয়, যারা ব্যথায় ভেঙে পড়ে, তারা মাশরাফির জীবন দেখে নতুন করে আশা পায়। তার চোখে জল নেই, কিন্তু হৃদয়ে আছে আগুন। তার কণ্ঠে উচ্চারণ নেই, কিন্তু আছে এক নিঃশব্দ শপথ, দেশের জন্য সব। তিনি আমাদের শিখিয়েছেন, নেতৃত্ব মানে শিরোপা নয়, দায়বদ্ধতা। তার গল্পে আছে এক আহত বাঘের পুনর্জন্ম, এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠা, এক খেলোয়াড়ের রাজনীতিবিদে পরিণত হওয়া, কিন্তু সবচেয়ে বেশি আছে এক মানুষ হয়ে ওঠার কাহিনী। মাশরাফি বিন মুর্তুজা আমাদের সময়ের এক জীবন্ত কিংবদন্তি, যার উপস্থিতি আমাদের শেখায় যে মাটিতে পড়ে যায় সেই মাটিতেই দাঁড়ানো যায়। তিনি শুধু বাংলাদেশের ক্রিকেটের অধিনায়ক নন, তিনি বাংলাদেশের মননের অধিনায়ক। তিনি শিখিয়েছেন, ইনজুরি থামাতে পারে শরীরকে, কিন্তু থামাতে পারে না মনকে। রাজনীতি কলুষিত হতে পারে, কিন্তু সততা কখনো নয়। স্বপ্ন ভাঙতে পারে, কিন্তু আশাকে নয়। তাই তার জীবন তাই এক মিরাকল, এক অনন্ত অনুপ্রেরণা।
হয়তো একদিন সময়ের বইয়ে তার নাম লেখা থাকবে সোনালী অক্ষরে। মাশরাফি বিন মুর্তজা সেই মানুষ যিনি আমাদের বিশ্বাস করতে শিখিয়েছিলেন। তিনি দুই মহাজগতের কাণ্ডারি, একদিকে খেলার ময়দান, অন্যদিকে জনতার ময়দান। দু জায়গাতেই তিনি অধিনায়ক, দু জায়গাতেই তিনি প্রেরণার প্রতীক। বাংলাদেশের প্রতিটি হৃদয়ে, প্রতিটি প্রার্থনায়, প্রতিটি শিশুর মুখে যখন উচ্চারিত হয় তার নাম, তখন মনে হয় এই দেশ এখনো বেঁচে আছে, কারণ এখানে মাশরাফির মতো মানুষ আছে। তার যাত্রা চলবে, কারণ তিনি থামেন না, আর যিনি থামেন না তাকে সময়ও থামাতে পারে না। পরবর্তী ভিডিওতে তার বিতর্কিত রাজনৈতিক বিষয়গুলো, তার ব্যক্তিগত তথ্য, স্ত্রী, সন্তান এবং তিনি কত টাকার মালিক, এই বিষয়গুলো আলোচনা করব। সাবস্ক্রাইব।